হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ আমি যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে। তো সবাই শুরু থেকে দেখতে থাকো। এটা হলো লিলুয়া স্টেশন। এখান থেকে আমরা ফার্স্টে হাওড়া যাব, সেখান থেকে আমাদের মেন ট্রেন আছে। তো আমরা চলে এলাম লিলুয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। তো এবার হাওড়া থেকে আমাদের মেন ট্রেন আছে হাওড়া 6:05 গণদেবতা এক্সপ্রেস, যেটা রামপুরহাট যায়। তো সবাই জানো হয়তো, তো আমি জানিয়ে দিলাম 6:05 হাওড়া থেকে ছাড়ে গণদেবতা রামপুরহাট যাওয়ার গাড়ি। এটাই হলো রামপুরহাট যাওয়ার গাড়ি, গণদেবতা 6:05 গাড়ি হাওড়া থেকে ছাড়বে। চলো, ট্রেন ছেড়ে দিল আমাদের, এবার যাওয়া যাক রামপুরহাট। জয় মা তারা। চলো, 4 ঘন্টা ট্রেন জার্নি করার পর চলে এলাম আমরা রামপুরহাট স্টেশনে। দেখতেই পাচ্ছ ভিড়টা কতটা, দেখতে থাকো তোমরা। এবার আমরা যাব টোটো বা অটো স্ট্যান্ডে। তো সেখান থেকে আমরা গাড়ি ধরো। রামপুরহাট জংশনের বাইরেই তোমরা দেখতে পাবে অটো বা টোটো বা অনেক রকমের বাস, সব রকমের স্ট্যান্ড আছে। তো সেখান থেকে তোমরা গাড়ি ধরে নিতে পারবে। সেরকম আমরাই গাড়ি ধরে নিলাম এখান থেকে অটো। তো এখান থেকে আমরা তারাপীঠ মায়ের মন্দিরে যাব। ওখানেই আমরা আশেপাশে একটা রুম বা হোটেল নেব। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষাতেই আমরা পৌঁছে যাব তারাপীঠ মায়ের মন্দিরের সামনে, যেখান থেকে আমরা হোটেল নেব। চলে এলাম আমরা তারাপীঠ মায়ের মন্দিরের সামনে। এখান থেকে আমরা হোটেল নেব, হোটেল কাজলিকা। এই হোটেলটাই আমরা পছন্দ করেছি, যেখানে আমরা রুম নেব। তো দেখো, এটা তোমাদের রিসেপশান। এখান থেকে তোমরা কথা বলে নিতে পারবে। এর ভেতরে আরেকটা হোটেল আছে, মানে দুটো অ্যাটাচ হোটেল, দুটো একই কাজলিকাই হোটেল, বাট দুখানা অ্যাটাচ হোটেল। এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখতে পাবে আরেকটা রিসেপশান আছে। চলো দেখা যাক। চলো, এটা একটা রিসেপশান। এখান থেকে আমরা কথা বলে আমরা চলে যাচ্ছি ওপরের দিকে, সেকেন্ড ফ্লোরে। দোতলায় আমরা উঠছি। তো তোমরা দেখো আস্তে আস্তে। তো এই উঠে আমরা এই রুমটা সিলেক্ট করব। দেখো, রুমগুলো খুবই সুন্দর, আর এদের বিহেভিয়ারও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। এই রুমটা আমরা পছন্দ করেছি। তো দেখো ভেতরের ভিউটা কতটাই সুন্দর, কতটা সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো হোটেলটা। তো দেখো তোমরা, সব কিছুই আছে। তো কেমন লাগছে বলো সবাই। তো আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের দিকে। তো আমরা অপোজিট সাইডেই একদম হোটেলটা নিয়েছি, তাই জন্য আমাদের কোনো যেতে অসুবিধা হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমরা। এটা হলো আমার দিদি, অ্যান্ড এটা হলো আমার পিসি। তো আমি এদের সাথেই এসেছি ঘুরতে। আর বাবা মাও ছিল, বাবা মা তখন সেই মুহূর্তে ছিল না মায়ের মন্দিরে যাওয়ার সময়। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা পরিমাণে ভিড় জমেছে। এটা হলো তারাপীঠের মহা শ্মশান। তো তোমরা হয়তো গেছো এখানে, খুবই খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে রাত্রিবেলা তারাপীঠ মায়ের মন্দিরে যাওয়ার পথে যে আশেপাশের দোকানগুলো আছে, খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা হয়তো কখনো গেলে দেখতে পাবে।
তারাপীঠের সেই স্পেশাল দই এবং তার সাথে নিয়ে নিলাম ল্যাংচা। গুড মর্নিং। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের যে সাইট সিন যেগুলো আছে, ইসকন মন্দির, সেসব জায়গা ঘুরতে। তো টোটো আমরা বুক করে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো দেখতেই পাচ্ছ তারাপীঠ মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তোমরা দেখো শুধু এখানকার রাস্তাগুলো আলাদাই সুন্দর লাগে, আলাদাই সুন্দর ভাই, খুবই দারুণ লাগে। এখানকার রাস্তাগুলোতে বাইক নিয়ে যাওয়া, বাইক রাইড করা আলাদাই ব্যাপার, আলাদাই সৌন্দর্য লাগে। আমি নেক্সট টাইম ট্রাই করব বাইক নিয়ে আসার তারাপীঠে। তো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো। তো তোমরা নেক্সট ভিডিওতেও সাথে থেকো আমার। এই চলে এলাম আমরা এখানকার যে ইসকনের মন্দিরগুলো আছে, রাধাকৃষ্ণর মন্দিরগুলো আছে, সেখানকে আমরা চলে এলাম। ওখানে আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তো আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো। ওখানকার আশেপাশে একটা মেলা হয়েছিল। তো দেখো তোমরা মেলার ভিউটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, খুবই সুন্দর লাগছে সাজানোটা। দেখো ওখানকার গ্রামীণ যে মেলা হয়, দেখো তোমরা ওখানকার দারুণ পরিবেশ ছিল। ওখানকার এই যে জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখো কত লোকের ভিড় হয়েছে ওখানে। সরি, আমার গলাটা বসে যাচ্ছে ঠান্ডার কারণে। এখানে একটা সেদিনকে প্রোগ্রাম ছিল। তো দেখো কত মানুষের জমায়েত হয়েছে এখানে। সে আজি পর্যন্ত অনায়াসে চালিছে। কেতে বাধাবিঘ্ন, কেতে প্রাকৃতিক বিপর্যয়, বিশ্বযুদ্ধ হয়েছে, সবু পরে মধ্য অনায়াস। ও ভাই, ভিড়টা দেখো তোমরা শুধু মেলার। এরকম মেলা আমাদের এখানে হয় না, সত্যি কথা। এত মানুষের জমায়েত, এত মানুষের ভিড় আমি তো ফার্স্ট টাইম দেখলাম, প্রথমবার আমি লাইফে দেখলাম যে এত ভিড়, মানে পা রাখার জায়গা নেই, এত ভিড়, এত মানুষ। আর জায়গাটাও অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে মেলাটা হয়েছে, বিশাল বড় মেলা। দেখো শুধু তোমরা। ঘোরা কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো আমরা ওখানে ছিলাম 2 দিন, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে অটো ধরবো, অটো ধরে ফেলেছি অলরেডি। তো এখান থেকে আমরা যাব রামপুরহাট স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন হাওড়া। তো সেখান থেকে আমরা বাড়ি ফিরব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে কমেন্ট করো। তো এটা হলো রামপুরহাট স্টেশন, এখান থেকে আমরা বাড়ি ফিরব। টাটা।